মর্নিং বন্ধুরা, আমি আজকে আইএফসির উপর ডেলি ব্লগ লইয়া। তো আজকে আমি রান্না করতেছি কিতা সবটাই দেখাইতেছি আপনারা। তো আমি আজকে রান্না করছি কাঁকরোল দিয়া ডিম দিয়া পুর, মানে কাঁকরোলের ভিতরে ডিমের পুর। তো ডিম দিয়া পুর যে করছি এটা আমি সবটা দেখাইতেছি কেমনি করছি। কাঁকরোলের ভিতর থেকে এটি লয়ে লাইছি, কাঁচামরিচও আছে। এরপরে আমি এটা একটু মিক্সচার করে লইলাম। তখন কড়াইটা ধরাই দিছি, ধরাইয়া একটু পেঁয়াজ দিয়ে দিছি, দিয়া আমি অক্ষণ ওই যে পেস্ট করছি না মিক্সচারে, এই পেস্টটা আমি অক্ষণে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু ভালো করে একটু ভাজলাম। ওই দেখতেছেন তো কেমনে ভাজতেছি। তো যাই হোক, ভিডিওটা ভালো করে দেখেন। আমি চেষ্টা করতেছি, আমার বাসায় কথা কইতাম কে রে জানে, আমি পারি না, আমার আয়া পড়ে শুদ্ধ বাংলা। তো আমি তবু চেষ্টা করতেছি না, আজকে আমি কমই আমার মতো করে আমার কথা, অনেক কিছু ভুল হোক আর নাই হোক, দেখি তাহলে আজকে ট্রাই করি আমি আমার মতো কথা কইতে পারি কি না। তো আমি এখন মশলাটা ভালো করে ভাজে লইতেছি। তারপরে কড়াইয়ের মধ্যে আমি এখন ডিম দিয়ে কুড়াইয়া দিলাম। ডিম সিদ্ধ করছি, আপনারা তো দেখাইলাম ওই ডিম সিদ্ধ করছি, কুড়াইয়া দিছি আমি। আবার তারপরে একটু কুড়া নিয়ে একটু দেখাইলাম আর কি, যাতে আপনারা বুঝতে সুবিধাও, কইয়া তো দিছি তারপরে দেখাইলাম। এটা ভাজে লইছি, অক্ষর আমি এটার মধ্যে কাঁকরোলের পুরটা ভরলাম। এই যে ভরা হয়ে গেছে গা। আবার এখানে একটু সাজাই লইছি, দেখেন প্লেটের মধ্যে কেমন লাগতেছে কইবেন অবশ্যই কমেন্টে। তো এরপরে দেখেন আমি ঝিঙ্গাও লয়ে লাইলাম। এখন আমি অক্ষণ ঝিঙ্গা দিয়ে মাছ রাঁধবো। তা আমার কর্তা মশাই আমার মাছ কতলাই না দিয়ে দিছে। অখন কিতা কোনো মাছটি তো কাটতে লাগবো, এই কাটাকুটি হয়ে গেল। মাছ কাটাটা আপনারা দেখাইছি না, কে লিগে মাছ কাটতে গেলে আমার, আমি তো এক হাতে আর মাছ কাটতে পারতাম না। রান্নাটা তো তবু এক হাতে করতে পারি, মাছটা তো আর এক হাতে কাটতে পারতাম না। মাছ কাটাটা দেখানো হইল না। যাই হোক, এদিক দিয়ে আবার বেসনটা একটু গুলিয়ে লইছি, কি লিগা জানেন নি, কাঁকড়োর ফুলটার মধ্যে দিতাম। কে লিগা, কাঁকড়োর ফুলের মধ্যে যে আমি ডিমটা দিছি, এখন যদি আমি ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে ভাজি না, তাইলে তো ঠুস ঠাস ঠাস ঠুস করে আমার মুখে টুকে ছিটটা পড়বো। যাতে ডিমটা না ছিটটা পড়ে লিগে আমি কাঁকড়োলের ফুটটা ভিতরে একটু বেসন দিছি, যাতে না ফুটটা পড়ে, আমি সুন্দর করে বাইর জ্বালাইতে পারি। তারপরে জানেননি, বাজতে বাজতে হঠাৎ করে একটা দুইটা ফুটছে, কিন্তু ভাগ্যিস আমার মুখে পড়ছে না, মানে একটু ফাঁক টুক ফাইছে দিয়ে ফুটতে গেছে লোক আর কি। তো যাই হোক, এরপরে আমি এইভাবে করে সেরা কাঁকড়ের ফুটটা করছি। আপনারা তো দেখাইতেছি কেমনে করছি। এদিক দিয়ে মাছ ভাজি দিয়ে হয়ে গেছে গা। মাছটা একটু উল্টে পাল্টাই দিলাম, এক পিঠ হয়েছে আর এক পিঠ হয়েছে না আর কি। মাছটি উল্টে পাল্টে দিয়ে মাছ ভাজি দিয়ে করলাম। তারপরে ঝিঙ্গা দিয়া যে মাছটা করছি, এটা তো আপনারা কমন খাদ্যই, যারা যারা ঝিঙ্গা ভালোবাসেন। আমার একটা ঝিঙ্গা টিঙ্গা ভালো লাগে না, কি এখন ভালো লাগুক আর না লাগুক, খাইতে তোই বই। তো এই ভালো না লাগলেও খাই, ভালো লাগলেও খাই, সবই খাই আমি, আমার কোনো বাস নাই। তো এসে যাই হোক, এরপরে কাঁকড়াটি দেখেন সুন্দর করে আমি ফুর্তি করে নিলাম। তো যারা যারা যেখান থেকে দেখতেছেন আমার একটু ফলো করে দিয়েন। আমি ত্রিপুরার থেকে বই কইতাছি, ত্রিপুরা আগরতলার থেকে। তো লেগে যারা যারা আমার এখনো ফলো করছেন না, দূরের থেকে দেখতেছেন বা ত্রিপুরার থেকে দেখতেছেন, যারা যেখান থেকে দেখেন আমার একটু ফলো করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন। তো আমার ফুটটি বয়লাম, এদিক দিয়ে মাছটি হয়ে গেছে গা। যাই হোক, মাছটি নামাই লাইছি, এখন আমি জিঙ্গার লেগা রেডি করতেছি। এতে জিঙ্গার লেগা পেঁয়াজ দিছি। অ্যাকচুয়ালি আমি জিঙ্গার তরকারি ভিতরে পেঁয়াজ টেস্ট তোকে দিই না, আমি কালো জিরা সম্বাদ দিয়ে জিঙ্গার তরকারিটা করি। পেঁয়াজটা কাটার কারণ আছে, মাছ আনবো দে আমার কর্তা মশাই কইয়া দিছে না যে মাছ লই আমো। তা আমি কই, আমি এমন ফোন করি না যে কিতা রান্ধুম কি করুম, এসব কিছু করি না, ঘরে যা আছে তাই আমি রান্না করে নিই। তো আমি ঝিঙ্গাটা কাটতে লেছিলাম, পেঁয়াজ কাটছি, আর আমার ঘরে আসলো ইলিশ শুটকি আসলো, ভাবছি ঝিঙ্গা দিয়া ইলিশ শুটকি রান্না করো। ও মা, ভাগ্যে শুটকিটা কাটা হয়েছে না। দেখি স্যার, মানে আমার কর্তা মশাই মাছ লই আইছে, তো কিতা করুম, পেঁয়াজটা কাটছে যত একবার এইটাতে দিয়ে এলাই কিতা করুম করে রান্না করলেছি। এমনি এমনি লাড়া চাড়া দিয়ে একদম বাজ্যা টুজ্জা। আমি কিন্তু রাঁধুনি না, বুঝছেন, কোনো রকম রান্না খাই আর কি। এদিকে কাঁকরোলের ফুটটিও আপনারা দেখাইলাম, কাঁকরোলের ফুটটি কেমন হয়েছে, দেখতে ভালো হয়েছে কিনা একটু কমেন্ট করেন। কিন্তু খাইতে কিন্তু ভালো হয়েছে, আপনারা ঘরে খাইয়ে দেখেন কিন্তু। তো যাই হোক, ওখানে জিঙ্গা দেখেন, জিঙ্গা দিয়ে একদম কষে টষে একটু হালকা একটু জল দিছিলাম, যাতে বাজিটা একটু ভালো করে মোটামুটি হয়। আবারও একটু কষামো, তারপর লাস্টে একটু জল দিয়ে দেবো। ঝুল দেবো বলতে ঝুল টুল করতাম না, একটু গা মাখা মাখা ঝুল হইব আর কি, এটা লেগে করতেছি। দেখ, আর যদি জানতাম মাছ আনতো, তাহলে আমি জিঙ্গারে টুমটুম করে কাটটা
আলু দিয়ে একটা মাছের ঝোল করলাম। তো মাছ ঝিঙ্গা তো আমি আগে কেটে লাইছি, মাছও আনছে, তো কী করবো, এমনি ঝিঙ্গা ফুললি মাছটা দিয়ে রাইন্দা লাইছি, এই যে ঝোল দিয়া লাইলাম। ওখানে এই ঝোলের মধ্যে আমি মাছটি দিলাম, এই যে দিয়ে লাইছি। তো আমিও আজকে কোন তো আমি কথার মধ্যে কি আমি কোনো কেলু টেলু কইতাছি না, আমি কিন্তু চেষ্টা করতেছি আমার বাসায় কথা কইতাম, আমি সত্যি চেষ্টা করতেছি। এখন রান্না বান্না শেষ হয়েছে, এখন আমার বরের খাওয়ান দেবো। তো আজকের জন্য ব্লগ টাটা, বাই বাই, সবাই পাশে থেকে